হয়ে গেছে। ভাত এখন ঘড়ির কাঁটাই বাজে 5টা 45 বন্ধুরা। তো এখনো দেখো পরিষ্কার হয়নি সেভাবে। এই যে দেখতে পাচ্ছ আকাশটা পুরো মেঘলা করে আছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তো রিঙ্কু সকালবেলায় চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করব বলে। ওই দেখো আকাশের পরিস্থিতি দেখেছো, মেঘলা করে আছে। আর মেঘলা করে আছে বলে গরম গরমও দিচ্ছে, ওই জন্য ঘুমটা না ভেঙে গেল। আর ঠান্ডা ঠান্ডা বলে না উঠতে ইচ্ছা করতো না, কিন্তু একটুখানি পরে গিয়ে ছাদটা ঝাড় দেবো। মেয়েও দেখছি উঠে পড়েছে, আমার মেয়েও দেখছি উঠে পড়েছে সকাল সকাল। আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে বল। আমি একটু পা ঢুকিয়ে শুয়ে পড়ি। কি আচ্ছা উঠে পড়ার পর বলতে হয় তো? উঠে পড়ার পর যখন নিচেই ছিলাম তখন আর মনে ছিল না। কি জ্বালাতন রে বাবা। এনে পরিষ্কার হয়ে গেছে বাইরে, কিন্তু আমি তো বন্ধু বন্ধুই বলি, পাগল করেছি তাই জন্য তো আজ গাইস গাইস কামড়ে দিচ্ছে রাক্ষস, রাক্ষস কামড়ে দিচ্ছে। এই যে আমার এই দিকটা পুরো ব্যথা, এই দিকটা পুরো ব্যথা হয়েছে কেন জানি না। আমি মেরে মেরে ব্যথা করে দিয়েছে। কি অত্যাচার, কি অত্যাচার আমার উপর, উফ এত অত্যাচার করে কি বলবো। তো ঝাড় দেওয়া হয়ে গেল। আর সকালবেলা জানো 2-4 ফোঁটা কিন্তু বৃষ্টি হলো, মানে বেশি নয় 2-4 পশলা বৃষ্টি এসেছিল। তো ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি, চলো এবার নিচে যাবো। তো দোকান ঘর ঝাড় দেওয়া হয়ে গেল আমার, বাইরে একটু জলও ছিটিয়ে দিলাম। এইবার আমি বাসন মাজবার, আকাশটা পুরো মেঘলা করে আছে বলে পুরো অন্ধকার লাগছে সব কিছু। চলো এই কটি বাসন আছে মেজে নিই। আর গ্যাস তো পরিষ্কারই আছে, একটু মুছে নিলেই হবে। আমার মেয়ে সকালবেলা উঠে ঘুমিয়ে গেছে, তো আমি এখন চা করে খেয়ে নিচ্ছি একাই। ও উঠে আসুক তখন ওকে চা দেবো, কারণ ও ঘুমিয়ে গেছে, সকালবেলা উঠেছে আবার ঘুমিয়ে গেছে। আমি আমার মেয়েটাকে ডাকতে এসেছি, 10টা বেজে গেছে, এখনো ঘুম থেকে ওঠেনি। দেখেছো দেখেছো, বই খাতা সকালবেলা পড়ছিল। 10টা বেজে গেছে, কখন উঠবা? হ্যাঁ হ্যাঁ 10টা বেজে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘুম দিয়ে দিয়েছে। ওঠ রে, 2 মিনিট তোমার গুছাতে হবে না, ঘর ঝাড় দিতে হবে না তো? কই রে, সকাল থেকে 8টা দিয়ে এখন 12:30টা বেজে গেল। দেখো এখন মাংসের আলু ভাজছি, ফুলকপি আলু ভাজা হয়ে গেছে।
এখানে আমি মুড়ি নিয়েছি, এখন মুড়ি খাবো। আমার মেয়ে ভাত খাইনি, ডাকলাম দেখি কখন আসে। এ মানু, ভাত খাবি না নাকি? একেবারে খাবি? তাহলে আমার সঙ্গে দুটো মুড়ি খেয়ে নিবি। আয়, এখন ঘড়িতে বাজে 1:36। তো আমি ছাদে এসেছি, দেখো জল গরম করতে। মেয়ে যাবে স্নান করতে, আর কত জল গরম করব বলো গ্যাসে। এমনিতেও গ্যাস অনেক গ্যাস পুড়ে যাচ্ছে, তো এখানে জল গরম করছি, দেখতে পাচ্ছ। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কি হবে, সময়ের জিনিস সময়ে ভালো লাগে। বর্ষাকালে বৃষ্টি ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে। আমার প্রিয় বৃষ্টি হচ্ছে মানে ঋতু হচ্ছে বর্ষাকাল, কিন্তু কি বলতো, বৃষ্টির সময় বৃষ্টি হলে বেশ ভালো লাগে, মানে বর্ষাকালে বৃষ্টি হলে বেশি ভালো লাগে, কিন্তু এই অসময়ে বৃষ্টি একদমই ভালো লাগে না। এই সময় বৃষ্টি মানেই চাষের ক্ষতি। ওই যে মাঠে দেখো সব চারিদিকে, তোমাদেরকে বিকেলবেলা নিয়ে এসে দেখাও একটু যদি পারি। চারিদিকে মাঠে ধানে মানে থই থই করছে, আর এই সময় পেঁয়াজ আলু সব লোকে পেতে সব নষ্ট হয়ে যাবে বৃষ্টি হলে, জানো তো কত ক্ষতি হয় মানুষের। একমাত্র চাষিরাই জানে যে কতটা কষ্ট করে চাষ করে ফসল, মানে এই বছর ধরে মানে সব নষ্ট, সব না পাচ্ছে পেঁয়াজের দাম, না পাচ্ছে আলুর দাম, মানে কি বলবো, সব নষ্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে চাষিদের অবস্থা, খুব খারাপ, খুব খারাপ। এই কত কষ্টের কথা মানে বলাই যাবে না। বুক ফেটে গেলেও, এগুলো হচ্ছে ভগবানের মার, বুক ফেটে গেলেও এদের চাষ করতে হবে, খেতেও হবে, করতেও হবে, কিচ্ছু করার নেই। দেখো এখনো পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে, ভগবানও বুঝবে না, জানো তো। দেখো কিরকম বোকা, দেখো দেখো, তাকাও, তেলের শিশিটা খুলে রেখে দিয়েছে। আমি এই তেলের শিশিটা ভাতের হাঁড়ির মধ্যে পড়ে গিয়েছিল, ধুয়ে দিয়েছিলাম ওই জন্য। এই যে আমাদের মাংসের ঝোল রেডি, দেখেছো লাল লাল, উফ উফ, কি সুন্দর কালারটা নিয়ে এসেছি, দেখেছো দেখেছো একবার। যায় না, আমার ছোট ছোট পিস পছন্দ। আমাদের ভাত বেড়ে নিয়েছি, ফুলকপি আলু ভাজা, আর আজকে মাংসের ঝোল। নাও নাও নাও, তুমি একটু পেছিয়ে যাও, মহারানী আসছেন। কেন দাঁত দাঁত বের করছে, দাঁত বের করছে। দেখো এখন ঘড়ির কাঁটাই বাজে বন্ধুরা, তোমার 4:42 বাজে। বাইরে তো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আর খেটে এসে না শুয়েছিলাম দুজনাই, আর এত দাঁত বের করছে, এত জ্বলাচ্ছে, আমাকে কি বলবো, এত জ্বলাচ্ছে কি বলবো। আমি যে আমার ভিডিও দিল, ফোনটাকে খুঁজি খাই দিল। হাসি দেখেছো, হাসি দেখেছো, হাসি দেখেছো, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে পুরো। এই ঠান্ডায় চলে এলাম ছাদে, ছাদ তো পুরো ভিজে। এই দেখো বৃষ্টিটা পড়া বন্ধ হয়েছে। এই যে আমাদের রুটি রাতের মেনু, এই যে দেখো দুধ আর চিকেন। তাও চলো বন্ধুরা, দেখতেই পেলে আমাদের খাওয়া দাওয়ার মেনু দেখিয়ে দিলাম। তো আজকের মতো বকবক এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আমি এখন বাবাকে নালিশ করছে, জানো তো কি সব।